ছালগুলো উঠছে আর আমার মানে ইয়ে লাগছে। এরকম ছাল উঠেছে? এই দেখ, এই জন্যই তো আমি এটা করি না। আমি জিজ্ঞেস করতে কি শাড়ি আমি ভুলে গেছিলাম, মনে করতে হবে। মা এত কষ্ট করে ছাড়িয়েছে সেই হাত। ঠিক এই কারণেই আমি কিন্তু মেকআপ করতে চাই না। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে সবাই তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি জানি তোমরাও কিন্তু আমার মতো বোর হয়ে গিয়েছো ওই যে বাসি কাজকর্ম দেখতে দেখতে, ঠিক। আর আমিও ঠিক ততটাই বোর হয়েছি তোমাদেরকে এগুলো দেখাতে দেখাতে। তাই তো ঠিক করেছি এখন থেকে আর তোমাদের সঙ্গে ওই যে বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা এগুলো আর শেয়ার করব না। তাই দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম তো কমপ্লিট করে ফেলেছি, আর তারপরে চলে গিয়েছিলাম কিন্তু ঠাকুর ঘরে। ঠাকুর ঘর থেকে বেরিয়ে দেখো একটু তো স্কিন কেয়ার করতেই হবে, কারণ স্নান করার পরে আমরা কিন্তু প্রত্যেকেই একটু করে স্কিন কেয়ার করি। আর সত্যি কথা বলতে আমি না এই যে বিয়েবাড়ির জন্য মেকআপ করেছিলাম, এতটা পরিমাণে আমার মুখে র্যাশ বেরিয়ে গিয়েছে, আমার না একটুও ভালো লাগছে না। আর মানে সমানে ওইগুলো না মিসমিস করছে, বুঝলে তো। আর ঠিক এই কারণে আমি না কখনো কোনো দিনও মেকআপ করিনি বা করতে চাইও না। আসলে এখন না সবাই যেহেতু মেকআপ করে, আমারও না দেখে দেখে একটু একটু ইচ্ছা হয়, তাই ভাবি। আর সত্যি কথা বলতে কাজের সূত্রে কিছু কিছু ক্ষেত্রে করতেই হয়, মানে বাধ্যতামূলক। আসলে আমার স্কিনটাই ভালো নয়, আমার স্কিনটা এতটা অয়েলি, এতটাই সেনসিটিভ যে কিছু মাখলেই না আমার র্যাশ বেরিয়ে যায়। এটাই হচ্ছে মেন সমস্যা। আর ঠিক এই কারণেই আমাকে না খুব ভেবে চিনতে তবেই কিন্তু সমস্ত কিছু মুখে অ্যাপ্লাই করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের কার কার এরকম সমস্যা আছে একটু কমেন্ট বক্সে জানিয়ে তো, বা এই সমস্যাটা কিভাবে সমাধান হবে সেটাও তোমাদের যদি জানা থাকে সেটাও কিন্তু আমাকে জানিও, আমি চেষ্টা করব অ্যাপ্লাই করা। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেক কাজ তো সেরে ফেললাম, আর তার সাথে কিন্তু রান্নাটাও দেখো বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো ভাত তো হয়ে গিয়েছে, আর তার সাথে কিন্তু পটল ভাজা, পাঁপড় ভাজা সমস্তটাই হয়ে গিয়েছে, আর তারপরে কিন্তু ডালটাও সিদ্ধ মোটামুটি হয়ে এসছে। আর এদিকে দেখো আমার হাতের অবস্থাটা কি দেখো, মই যে বললাম আগের দিনে আমার এই ফোসকা পড়েছিল, আর এখন না ফোসকাটা ঘেঁটে গিয়ে ওই যে মানে ছালগুলো উঠছে, আর এটা না মানে এতটাই পরিমাণে ব্যথা আছে আর মিসমিস করছে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, এখন দুদিন ধরে দেখছি কি শুরু হয়েছে, কালও এটা হয়েছে, আজও এটা হয়েছে। ঠিক দেখছি একটা বাজলেই তখনই না একটা কেমন অন্ধকার করে বৃষ্টি আসছে, আর হচ্ছে আজকের তো আবার দেখছি ঝড় উঠেছে। আর এই ঝড়টা ওটার সাথে সাথে না আমার খুব একটা গান করতে ইচ্ছা করছিল, আমি গানটা করছিলামও, যদিও তোমাদের শোনাতে পারলাম না। ওই যে গানটা আছে না, ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়। যাই হোক, এই গানটা আমার খুব ফেভারিট একটা গান, আর ঝড় উঠলে না আমি এই গানটা বাড়িতে গাইও, জানো তো। যাই হোক, এদিকে দেখো রান্না তোমার কমপ্লিট হয়ে গেল, আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে চলে এসেছি দেখো নিচে। আর সত্যি কথা বলতে তারপরে এতটাই রোদ উঠেছিল, ওপরে এতটা পরিমাণে গরম যে তোমাদেরকে কি বলবো। আর এদিকে দেখো সেই যে কাল জামা কাপড়গুলো এনেছিলাম, তারপরে কিন্তু আর ভাঁজ করে তোলাই হয়নি, তাই ভাবলাম আজকের এগুলো তুলে তারপরেই একটু রেস্ট নেবো। আসলে কি বলতো, যখনকার কাজ না তখনই কিন্তু সেরে ফেলতে হয়, ওই যে পরে করছি পরে হয় এইটা যখনই করবে তখন দেখবে তোমার সেই ব্যাপারটার প্রতি একটা আলসেমি এসে যাবে, আর যেন ভালো লাগবে না। যাই হোক, এই শাড়ি দুটো নতুন কিনেছিলাম বিয়েবাড়ির জন্য, আর দুটো বিয়েবাড়িতে দুটো তো পরে গিয়েছিলাম। তোমরা সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, বিশেষ করে কমলা শাড়িটা কী শাড়ি তোমরা অনেকেই জানতে চেয়েছো। সত্যি কথা বলতে আমার তো মনে নেই, তবে হ্যাঁ বিলটার গায়ে ওটা লেখা আছে। আর এগুলো আমি কিনেছিলাম কিন্তু জেফার থেকে, মানে বারুইপুরে যে জেফারের শোরুম আছে ওখান থেকে আমি কিনেছিলাম। আর সত্যি কথা বলতে শাড়িগুলো না আমি 6 মাস আগে কিনেছি, তাই ঠিক মনে নেই, তবে প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা করে বিল আছে, আর বিলগুলো দেখলে অবশ্যই করে নামটা আমি জানতে পারবো। তবে হ্যাঁ, যে পিচ কালারের যে শাড়িটা আছে ওটা তো তোমরা সবাই জানো, ওটা ওপেন বর্ডারের ওপর আছে। আর অরেঞ্জ কালার যেটা, ওটা বিলটা দেখার পরে দেখলাম ওতে লেখা আছে মটকা সিল্ক। সত্যি কথা বলতে শাড়িটা খুবই সফট, খুবই মানে
মানে পরে আরাম। যাই হোক, দেখো সমস্ত বিলপত্র আমি এখন তোমাদের জন্য বার করতে শুরু করে দিয়েছি, কারণ নামগুলো জানার জন্য। আর যখন শাড়িগুলো কিনেছিলাম ওরা আমাকে একটা পার্স গিফট করেছিল, আর সত্যি কথা বলতে পার্সটার কথা আমি তো ভুলেই গিয়েছি, তোমাদের জন্য পার্সটার কথা মনে পড়লো। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।